আজ চলে এসেছি বাঙালির সবচেয়ে আবেগপ্রিয় লোভনীয় খাবার বিরিয়ানি নিয়ে। তো আজ এসেছিলাম আমরা দিবাপিতে। দাদা বৌদিতে তো বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চলো আজকে দেখা যাক দিবাপির বিরিয়ানির স্বাদ কেমন। তো চলো তোমাদের সবার প্রথমে আগে আমি প্রাইসগুলোকে শেয়ার করে দিলাম। আর দুজনেই নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। তো দেখো মাটনের পিসটা তো এরকম ছিল, একটু খেয়ে দেখা যাক যে রাইসটা কেমন। আমার মনে হলো যে দাদা বৌদির রাইসটা হয়তো এর থেকে অনেকটা ভালো। তো চলো বাকিটা খেয়ে দেখা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। অল ওভার আমার মনে হয়েছে রাইসের কোয়ান্টিটিটা এর থেকে দাদা বৌদিতে অনেকটা বেশি ছিল, এবং রাইসের যে কোয়ালিটিটাও বা রাইসের যে স্বাদটা সেটা আমার দিবাপি থেকে দাদা বৌদিতে কিন্তু বেশি ভালো লেগেছে। আমি জানি না তোমাদের কেমন লাগে, বাট আমার তো মনে হয়েছে দাদা বৌদি ফার মাচ বেটার। তবে হ্যাঁ, একটা জিনিস, এদের এখানে দেখো আমি কিন্তু একটা চিকেন কষা নিয়ে নিয়েছিলাম, বিকজ শুধু শুধু বিরিয়ানি খেতে ভালো লাগছিল না, অনেক ড্রাই লাগছিল, তাই জন্য তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম এরকম চিকেন কষা হাফ প্লেট, যেটাতে ছিল এরকম 2 পিস আর দাম পড়েছিল মাত্র 150 টাকা। চিকেন কষাটা নিয়ে নিলাম প্রথমে, আর এর গ্রেভিটা দেখে বোঝাই যাচ্ছিল ভীষণ স্পাইসি। এর মধ্যে লঙ্কা তেলের পরিমাণ অনেকটা, যেটা আমার না খেয়েই মনে হচ্ছিল। তো চলো খেয়ে দেখা যাক। খেতে তো ভালোই, বিকজ যে কোনো স্পাইসি বা তেল মশলার জিনিস খেতে তো ভালোই লাগে, কিন্তু সত্যি বলতে অনেক বেশি স্পাইসি ছিল। আর একটা জিনিস তোমাদের যেটা বলছিলাম, এখানে কিন্তু বিরিয়ানিটা আসার আগে সবার প্রথমে তোমাদের ঢোকার আগে বিল করে নিতে লাগে তোমরা কি খাবে। তারপরে হ্যাঁ, অবশ্যই তোমরা ওপরে এসে এক্সট্রা অর্ডার দিতে চাইলে দিতেই পারো, কিন্তু টেবিলে বিরিয়ানিটা সার্ভ করার আগে এনারা কিন্তু বিরিয়ানির পিসটা কেমন হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিল, যেটা কিন্তু দাদা বৌদিতে জিজ্ঞাসা করিনি। আর দ্বিতীয়ত, এখানে কিন্তু বিরিয়ানির সঙ্গে স্যালাডটা কিন্তু ইন্ডিভিজুয়াল দুজনকে দুটো স্যালাডের ছোট ছোট বোল দিয়েছিল, যেটা দাদা বৌদিতে আলাদা করে পারচেস করতে হয়। কিন্তু আমার মনে হয়েছে বিরিয়ানির যে কোয়ালিটিটা, মানে চালের যে কোয়ালিটিটা, সেটা মনে হয়েছে দাদা বৌদি ফার মাচ বেটার ফ্রম দিবাপি। আর যেটা মাটনের যে পিসটা, কারণ আমরা দাদা বৌদি তো মাটন বিরিয়ানি খেয়েছিলাম, মাটনটা কিন্তু আমার দিবাপিতে সেরা লেগেছে। পিসটা বড়ও অনেকটা, আর পিসটা কিন্তু দারুণ ছিল। মানে আমি নিয়েছিলাম একদম একটা সলিড মাটনের পিস, আর ও কিন্তু নিয়েছিল পুরো একটা রেয়াজি চর্বিওয়ালা পিস। পরে ওর আর ভালোই লাগছিল না, বিকজ এর মধ্যে কিন্তু পুরো চর্বি ভর্তি, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। ওর মধ্যে একটুও মাংস ছিল না। আমি ওকে বলেছিলাম মাংস আমার থেকে একটু নিতে, বাট ও কিন্তু নিতে চাইলো না। আর হ্যাঁ, আরেকটা যেটা জিনিস, দিবাপির যে আলুর যে পিসটা দিয়েছিল সেটা আমার মনে হয়েছিল দাদা বৌদিতে এর থেকে অনেকটা বড়। আর দাদা বৌদির আলুর মধ্যে একটা আলাদা স্বাদ ছিল, মানে পেঁয়াজের রস দিয়ে মনে হয় আলুটা বয়েল করে, কিন্তু আমার কিন্তু দিবাপি আলুটা কিন্তু একটু ছোট মতন লাগলো, আর অতটা কিন্তু সুস্বাদু লাগলো না। তোমরা যারা যারা দাদা বৌদি বা দিবাপিতে খেয়েছো, যারা কি অনেকেই খেয়েছো, সবাই খেয়েছো, প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তোমাদের কোন বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমার কিন্তু অল ওভার দেখতে গেলে দাদা বৌদি কিন্তু দিবাপির থেকে আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, আমাদের দুজনের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাওয়ার পালা বাড়ি। তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো তাহলে টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আমরা কিন্তু এসেছিলাম সোদপুরের দিবাপি আউটলেটটাতে, কিন্তু একদম এক্সপ্রেসওয়ের কাছেই।